নমস্কার, জ্যোতিষরাজ অমৃত আনন্দ আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি 2025-এর ফেব্রুয়ারি মাস মীন রাশির জন্য, মীন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে সেই নিয়ে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান। শুরু করার আগে বলি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই, বেল বটনটা পুশ করবেন যাতে নোটিফিকেশন পেতে আপনাদের সুবিধা হয়, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। মীন রাশির এখনো পর্যন্ত অনেকেই বলবেন, অনেক জ্যোতির্বিদ বলবেন, জ্যোতিষ বলবেন যে সাড়ে সাতিয়াতে আপনারা ঢুকে গেছেন। আমি বলবো যতই সাড়ে সাতিয়া থাকুক, বৃহস্পতির ঘর মীন রাশি, বৃহস্পতির সঙ্গে শনির এক অসামান্য সম্পর্ক রয়েছে। আপনারা অনেকেই জানেন গুরু সৌরী যোগ বলে একটা কথা আছে। সুতরাং বৃহস্পতিতে বা মীন রাশিতে শনি মহারাজ ঠিক কতটা প্রভাব ফেলবে, দেখুন প্রত্যেক গ্রহের অশুভ শুভ সবকিছু প্রভাব আছে এবং তার জন্ম হরস্কোপে দেখতে হয় যে তার বৃহস্পতি কোথায় আছে। এবার শুধু সাড়ে সাতিয়ার উপর দিয়ে বলে দেওয়াটা মনে হয় না খুব একটা শুভকর বা সুখকর। কেন? মীন রাশি বৃহস্পতি প্রধান রাশি, বৃহস্পতি তাদের মানে সহজাত তাদের পক্ষেই থাকে। যেহেতু বৃহস্পতিতে মানে মীন রাশি যাদের, তাদের চন্দ্র জন্মকালীন ওখানে ছিল বলেই তো মীন রাশি, বা লগ্ন ওখানে ছিল বলেই তো মীন লগ্ন। তো মীন লগ্ন মীন রাশির সাথে শনির একটা অনবদ্য সম্পর্ক আছে। বলা হয় বৃহস্পতি এবং শনি একত্রে মিলে গেলে অনেক ভালো কাজ হতে পারে। কিন্তু এখন যেটা মীন রাশিতে বসে ভোগাচ্ছে আমার মতে, সেটা হচ্ছে মীন রাশিতে রাহু বসে আছেন এবং তিনি ওই শনি নক্ষত্রে বসে আছেন। যত ঝামেলার সৃষ্টি কিন্তু ওই রাহু করছেন, শনি করছেন না, শনি মহারাজ করছেন। এটা আমার হিসাব, আমার মতে করছেন না। ফলে আরেকটু সময় গেলে শনি যখন বৃহস্পতি নক্ষত্রে, বৃহস্পতি ঘরেই মিলে যাচ্ছেন এবং রাহু কিন্তু এই বর্ষের মাঝখানে যখন চলে আসবেন তখন দেখতে পাবেন যে অনেক ভালো ফল আপনাদের জীবনে বর্ষিত হচ্ছে। কাজেই যারা চাকরি প্রার্থী মীন রাশির মীন লগ্নের, তারা চেষ্টা করুন। আপনাদের কিছু বাধা দিতে পারে রাহু, রাহু পেছনে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে হতে পারে, কিন্তু শনির কৃপায় বা ভগবানের কৃপায় আপনারা কিন্তু সাফল্যমণ্ডিত হবেন। প্রেম ভালোবাসা এক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা বলবো একটু সতর্ক থাকুন, এখনো সময় আসেনি। যারা প্রেমের জীবন বহন করছেন, যেসব জাতক জাতিকারা মীন রাশির, তারা ফেব্রুয়ারি মাসে ধৈর্য ধরে শুধু প্রেমই করুন, নতুন কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। রাহুটাকে বলবান হতে দিন, শনিকে আপনাদের ঘরে, বৃহস্পতির ঘরে মানে মীনের ঘরে ঢুকতে দিন। তারপরে নয় প্রেম থেকে যে প্রেমের সার্থকতা তো বিবাহ, সেই বিবাহের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কর্মজগতেও আপনারা স্লো বাট স্টেডি, ধীরে ধীরে এগিয়ে চলুন, কিন্তু কখনোই কোনো ঝগড়াঝাটি, ধরুন কেউ চাকরি করছেন, উচ্চ পদস্থ অফিসারদের সঙ্গে তার বনিবনা হচ্ছে না, কিছু ঝামেলার সৃষ্টি হচ্ছে, কেউ শত্রুতা করছে, এখন নীরবে মুখ বুজে সহ্য করুন। তার কারণ একটা যোগ পড়েছে, সেই যোগটা হচ্ছে যে এত ভালো যোগ যে আপনারা সকলেই জেনে গেছেন 144 বছর পরে পূর্ণ কুম্ভের যোগ চলছে। তো এই কুম্ভতে দেবতাদের আশীর্বাদ কিন্তু সব রাশির উপরই প্রায় বর্ষিত হয় বলেই শোনা যাচ্ছে, এবং শোনা যাচ্ছে মানে এটাই আমরা জেনেছি। তো আপনাদেরকেও সেই জন্য বলবো, যারা যে কোনো প্রফেশনে আছেন, যে কোনো ব্যবসায় আছেন, কি শেয়ার মার্কেটে আছেন, ধৈর্য ধরুন। একটু ধৈর্য ধরলে আপনারা দেখতে পাবেন যে
আপনাদের জীবন শুভ হতে চলেছে, সার্থক হতে চলেছে, কিন্তু খুব সন্তর্পণে, খুব মানে সংবেদনশীল ভাবে। কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে রাহু কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিতে আপনাদের বাধ্য করবে। আপনারা যদি আগেই জেনে যান না আমরা কোনো হঠকারী সিদ্ধান্ত নেব না, আমরা কোনো আমাদের বসেদের সাথে কোনো ঝামেলায় যাব না, কি আমি আমার পার্টনারের সাথে কোনো ঝামেলায় যাব না, তাহলে দেখবেন যে আপনাদের ব্যবসা থেকে চাকরি সব দিকটাই শুভ ইঙ্গিত বয়ে আনছে এই বৃহস্পতি, এবং দেবগুরু বৃহস্পতির এই আশীর্বাদ আপনাদের জীবনে বর্ষিত হবে এবং আপনাদের জীবন সার্থক হবে। আজ এখানেই শেষ করছি। আরো একবার অনুরোধ জানাচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্টস করে ও শেয়ার করে দ্রুত মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের চলার পথকে আরো এগিয়ে নিয়ে যাবে বলেই আমরা বিশ্বাস করি। নমস্কার।